এটা একটা ভারত সুন্দরী কুল। আপনারা দেখতে পাচ্ছেন ৭ মাস বয়স। এই ৭ একটা গাছে প্রায় ২০ কেজি কুল আছে। আজকে ২০ কেজি যদি কুল থাকে, আমরা ৳৮,৫০০ মন বিক্রি করতেছি। তাহলে একটা গাছের মূল্য প্রায় ৳৪,০০০ উপরে। তাহলে কেন আমরা এই বরই চাষ করব না? ১ বিঘা বরই হিসাবে আমরা ধরি যে সর্বনিম্নও যদি ফলন আসে ১০০ মণ মানে ফলন আসবে। ১০০ মণ মানে তো বর্তমান বাজার অনুযায়ী অনেক টাকা। হ্যাঁ, প্রায় ৳৮,০০,০০০ মতো। ৮,৫০,০০০ হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসছি নতুন একটি বরইয়ের জাত নিয়ে, যার নাম ভারত সুন্দরী। এটি একটি নতুন ভ্যারাইটি বরইয়ের জাত, যা বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। এই বরই চাষের ফলন অনেকটা বেশি হয় এবং বাজারে সবার আগে বাজারে আসে, যার বাজার মূল্য খুব সবসময় চওড়া থাকে। একজন সফল চাষির কাছে এই বিষয় নিয়ে কথা শুনবো। চাষ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমাদের ভারত সুন্দরী। এটা একটা ভারত সুন্দরী কুল। আপনারা দেখতে পাচ্ছেন। এটা ভারত সুন্দরী এখন বর্তমান বাংলাদেশের সেরা আকর্ষণীয় একটা বরই। গাছটির বয়স কতদিন? এই গাছের বয়স আজকে ৭ মাস। মাত্র ৭ মাসে এত সুন্দর ফলন? জি, জি, জি। এটা মাত্র মাসেই মানে এত সুন্দর হয়েছে। গাছটা আমাদের লাগাতে একটু লেট হয়েছিল তাই। প্রতিকূল আবহাওয়াতে বাংলাদেশে এই বরইটি কি সঠিকভাবে চাষ করা সম্ভব? অবশ্যই, কেন নয়? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা গাছ, আপনারা ভালো করে দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন। একটা গাছে প্রায় ২০ কেজি কুল আছে। আজকে ২০ কেজি যদি কুল থাকে, আমরা ৳৮,৫০০ মন বিক্রি করতেছি। তাহলে একটা গাছের মূল্য প্রায় ৳৪,০০০ উপরে। তাহলে কেন আমরা এই বরই চাষ করব না? চাষের সমস্যা বলতে অনেকের কালারটা খুব সুন্দর কালার করতে পারে না। আবহাওয়ার কারণে কালারটা সবুজ থেকে যায়। ভ্যারাইটির একটা বরই। তারপরে এটা সঠিক পরিচর্যা কিভাবে করা যায়? আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে কুলটা করছি, এই কুলটা কিন্তু সঠিকভাবে আমাদের শিডিউল স্প্রে মেইনটেইন করেই এই বরইটা চাষ করা। আমরা চেষ্টা করছি ১ম থেকে শিডিউল স্প্রে করে এই বরইয়ের কালার আনতে। আমরা কিন্তু আরো আমরা ডিসেম্বরের ৫ তারিখ থেকে বরই উত্তোলন শুরু করছি এবং আমরা বেচাকেনা শুরু করছি। এটা আপনার ডিসেম্বর মাসের ৫ তারিখ থেকে। আজকে ডিসেম্বর মাসের ২২ তারিখ। আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বরই অলরেডি বিক্রি করে দিছি। এর ভিতরেও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বরই আছে আমাদের। বরই বাগান শুরু করার সেরা সময় কোনটি ভাই? আমরা প্রথমত সবসময় চেষ্টা করব যে বরইটা আমরা ম্যাক্সিমাম সময়ে বৈশাখেই মানে রোপণ করি। যদি বৈশাখে রোপণ করি, বৈশাখ হচ্ছে এর সঠিক সময়। আমরা বৈশাখ মাসে যদি এই বরইটা রোপণ করি, তাহলে আমরা মোটামুটি এই সময়ে আরামে বিক্রি করতে পারবো সবার আগে। আমরা সবসময় এর আগেও বলছি যে বরই চাষের জন্যে সবসময় বেলে দোআঁশ মাটিটা সবচাইতে ভালো। এই মাটিতে খুব দ্রুত একটা জো চলে আসে। আপনারা কি বলেন জানি না। এটা আমরা জো বলি। তো এই মাটিটা সবসময় ঝরঝরে থাকে এবং এই সময়ে ফুল চাষ করে দেখা যাচ্ছে যে ভালো একটা বেনিফিট পাওয়া যায়। অনেক মাটি আছে যেসব মাটিতে জো আসতে অনেক সময় লাগে। আ এক্ষেত্রে ওইসব জমিতে যদি আমরা কুল চাষ করতে যাই, তাহলে এখানে লসের সম্ভাবনা সবচাইতে বেশি। আমরা চেষ্টা করব বেলে দোআঁশ মাটিতে এই কুল চাষ করার জন্য। বর্তমান সময়ে বরইয়ের সেরা জাত কোনটি ভাই? আমরা সব জাতেরই বরই করতে পারি। তবে বাংলাদেশে এখন চাহিদাপূর্ণ বরই বলতেই ভারত সুন্দরী। আমরা বলসুন্দরী করতে পারি। বলসুন্দরীও মোটামুটি ভালো। কিন্তু ভারত সুন্দরীটা আপনার আগাম আসে এবং আগাম বিক্রি হয় এবং অনেক মুনাফা, অনেক লাভ পাওয়া যায় এবং দাম বেশি থাকে। এই বলসুন্দরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? বরই আমরা যারা চাষ করি এখানে আমাদের দক্ষ হতে হবে। প্রথম কথা, আমরা যদি দক্ষ না হই, তাহলে বরই চাষ করতে আমি নিষেধ করব। কারণ আমরা যারা বরই চাষ করি,
দক্ষতার সাথে যদি মানে এই ওষুধপাতি যেগুলি কেমিক্যাল আছে স্প্রে না করতে পারি, তাহলে বড়ইর মানে বাড়তি হয় না এবং বড়ই বড়ও হয় না, কালার আসে না। অনেক চাষি আছে আজকে মনে করেন যে এই বড়ই চাষ করার পর কালার আনতে পারতেছে না, অনেকভাবে হেনস্থ হচ্ছে, পরে যায় শেষ সময়ে যখন বড়ই শেষ হয়ে যায় তখন যায় বড়ই ওঠায় এবং এই বড়ইয়ের দাম থাকে 1000-1200 টাকা মন। তো আমরা এই যে বললাম আপনার যে আমরা কিন্তু 10,000 টাকা মন থেকে বড়ই বেচা শুরু করছি। আজকেও আমাদের বাজার 22, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 22 তারিখ। আজকেও কিন্তু আমরা 8,500 টাকা মন সকালে বড়ই বিক্রি করছি। 1 বিঘা বড়ই চাষে খরচ কেমন? 1 বিঘা বড়ই যদি আমরা চাষ করতে যাই, সঠিক পরিচর্যা যদি করি, বড়র প্রথম থেকে লাগানোর থেকে শুরু করে আমরা 30,000 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। 1 বিঘায় বড়ই কতটুকু উৎপাদন হয়? আমরা 1 বিঘা বড়ই হিসাবে আমরা ধরি যে সর্বনিম্নও যদি ফলন আসে 100 মণ মানে ফলন আসবে। 100 মণ মানে তো বর্তমান বাজার অনুযায়ী অনেক টাকা। হ্যাঁ, প্রায় 8 লক্ষ টাকার মতো, 8-8.5 লক্ষ টাকা। কিন্তু আমাকেও বুঝতে হবে যে সঠিক চাষ করতে গেলে যে ম্যানেজমেন্টটা এটা তো ঠিক রাখতে হবে। এখন আমি কিছুই জানি না, আমি কিছু শিখলাম না। আপনারা সবসময় লাভের মানে ভিডিওগুলি দেখেন। আপনারা যারা লাভের ভিডিও দেখেন, এটা দেখলে হবে না, আপনাদের কিন্তু লসটা দেখতে হবে। আমরা সঠিকভাবে যদি এর পরিচর্যা না করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো বেনিফিট নিতে পারবো না। তাহলে শুধু লাভটাই আমরা দেখবো না, আমাদের কিন্তু লস দেখতে হবে এবং এটার সঠিক পরিচর্যা শিখতে হবে। তাই যদি সঠিক পরিচর্যা আমাদের শিখতে হয়, তাহলে যারা ভালো বোঝে বা যারা ভালো জানে, তাদের সাথে আমরা সম্পৃক্ততা রাখি, আমরা এই চাষ করব এবং আমরা এই চাষ শিখব। আপনারাও যদি এত সুন্দর বড়ুর কালার আনতে চান, তাহলে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন, তাহলে আপনারাও আপনাদের বড়ুর এত সুন্দর কালার আনতে পারবেন।